আচ্ছা, ওকে। তো আমি এখানে একটা সাইট, প্রিজন, মানে এটা এই সাইটগুলো কিন্তু 3 মাস পরে, বেশিরভাগ সাইটে 3 মাসের মধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে বাদ হয়ে যায় আর কি। 3 মাস হয়ে গেলে অনেক বেশিরভাগ সাইটেই মানে অফ করে দেয় তারা, যেহেতু এটা ফ্রি তাই অফ করে দিবে। তো অফ করে দিলেও সেটাকে আবার অ্যাক্টিভ করা যায়। তো এই যে প্যান্থিয়ন অ্যাকাউন্টে লগ ইন করে এখানে আনপ্রোজেন ছিল আর কি, তো এটাকে আমি প্রোজেন করেছি এখান থেকে। এবং এখানে প্রোজেন করলে আপনি আবার এটাকে ইউজ করতে পারবেন, মানে এই সাইটটা আপনি আবার ব্যবহার করতে পারবেন। তো আমি এটা ওল্ড একটা বেসের সাইট যেটা অন করেছি আমি এই জন্য, যাতে এটা এটা যদি স্পিডে কাজ করে তাহলে আমি এটা দিয়ে দেখাতে সহজ হবে আমার জন্য। এই জন্য আমি এটা, কারণ সাইট তো সবগুলো একই রকম, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মূল সাইট। তো আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ওয়েবসাইটে কি করতে হবে? লগ ইন করতে হবে। তো একটা ওয়েবসাইটের জেনারেলি 3টা পার্ট থাকে। একটা হচ্ছে একটা হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন প্যানেল, একটা হচ্ছে সি প্যানেল, আরটা হচ্ছে ওয়েব মেল, ঠিক আছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেলে কাজ করতে হবে, ঠিক আছে। প্রত্যেক ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থাকে, সি প্যানেলও থাকে, আচ্ছা, ওয়েব মেলও থাকে। আচ্ছা, ও অ্যাডমিন প্যানেল হচ্ছে যেখান থেকে আমরা পরিচালনা করব। তাহলে অ্যাডমিনে লগ ইন করতে হয় কিভাবে? ওয়েবসাইটের নামের পরে, যেমন ধরেন example.com/ ওয়ার্ডপেজ হলে অ্যাডমিন, এই লেখাটা লিখতে হয়। তার মানে আপনার যে ওয়েবসাইটটা তৈরি করছেন আপনি, এই যে ওয়েবসাইট, এতটুকু হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট pantheon.com.io, হ্যাঁ, প্যান্থিয়ন সাইট। তো এটার পরে লিখতে হবে কি, ডব্লিউপি অ্যাডমিন অথবা ডব্লিউপি লগ ইন, দুইটার যেটাই লিখবেন হবে। ডব্লিউপি অ্যাডমিন লিখলেও আসবে, ডব্লিউপি লগ ইন লিখলেও আসবে, দেখেন। হুম। তাহলে আসার পরে আপনি আবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, এলো অবস্থা আর কি। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, আপনারা যখন ক্লাস করবেন, হ্যাঁ, আপনাদের এখানে একটা মাইক্রোফোন আছে, আপনারা দেখবেন আপনাদের মাইক্রোফোনটা অন কিনা, এতটুকু সচেতন থাকতে হবে। কারণ আপনার একজনের প্রবলেম করলে এখানে সবার ডিস্টার্ব হবে, ঠিক আছে। তাহলে আপনি একজনের ভুলের কারণে প্রায় এখানে 180 জনের সমস্যা হবে, এটা করবেন না, ঠিক আছে। তো আমি কিন্তু মাইক অফ করেই রাখবো, কিন্তু অন করি কেন? ওই যে মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলতে হয়, এজন্য। তো আপনারা যদি বেশি মাইক অন করে রাখেন তাহলে তো আমি অফ রাখবো বেশি, আর আপনারা যত কথা কম বলবেন আমি আপনাদের মাইক অন রাখবো বেশি। এখন আপনারা যেটা ভালো মনে করেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে যে কোনো ওয়েবসাইটে অ্যাডমিনে লগ ইন করতে হয় কিভাবে? ওয়েবসাইটের পরে কি, তো এই যে ধরেন আমি ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইট, মেন লিঙ্কটা আপনি পাচ্ছেন। হ্যাঁ, এখানে যদি আমি যাই, এই আর কি। তো দেখেন কোনো কোনো এখানে ডব্লিউপি লগ ইন লিখলেও হবে, অথবা ডব্লিউপি অ্যাডমিন লিখলেও হবে। লিখলে কি আসবে? পুরো ওয়েবসাইট লিঙ্ক তো এটা। আপনাদের সবার কিন্তু এরকম একটা ওয়েবসাইট আছে। তো এই লেখাটা থাকবে, এটা যেহেতু ওদের আন্ডারে আমরা করতেছি, এই লেখাটা থাকবেই। তো এখানে যাওয়ার পরে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা যখন অ্যাকাউন্ট করছি, তো ইউজার নেম পাসওয়ার্ড তো আমরা জানি, তাই না? এবার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি যখন কি করলাম, লগ ইন করলাম, সাথে সাথে কি হয়ে গেল, লগ ইন হয়ে গেল। দেখেন লগ ইন হচ্ছে, ওকে। তো এখানে দেখা যাচ্ছে সবগুলো ওয়েবসাইটই মানে স্লো, ফ্রি তো সবগুলোই, মানে আমি ভাবছি আগেরগুলো একটা হয়তো পাস্ট হতে পারে, বাট না। তো এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড। এরপর যে সি প্যানেলে লগ ইন করতে হবে কিভাবে? সি প্যানেলও একই রকম। এখানে এক্সাম্পল এক্সাম্পল মানে ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইট আপনি লগ ইন করবেন সেই ওয়েবসাইটের নাম .com/সি প্যানেল লিখতে হবে, সি প্যানেল লিখতে হবে, হ্যাঁ। মানে যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে যখন সি প্যানেল লিখবেন তখন সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে লগ ইন করতে হবে। আর সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড পাবেন কখন? অ্যাডমিনের পাসওয়ার্ড আমরা সেট আপ করি নিজেরা, কিন্তু সি প্যানেলের পাসওয়ার্ড ইউজার নেম আমরা করি না, এটা আমরা যে কোম্পানির থেকে ডোমেন হোস্টিং কিনবো তারা আমাদেরকে দিবে। এটা হচ্ছে আমি যখন ডোমেন হোস্টিং কিনবো তখন পাবো। আর এটা হচ্ছে আমরা সেট আপ করলেই পাই,
আছে। আর ওয়েব মেলও একই রকম। ওয়েব মেল হচ্ছে আমরা যে কোম্পানির নামে ইমেল করি, যেমন ধরেন ওয়েব কোডার যেমন এখানে ধরেন admin@webcoderit.com, এরকম কোম্পানির ওয়েবসাইটের নামে যে ডোমেইনগুলো ইমেলগুলো হয় এগুলোকে ওয়েব মেল বলে বা বিজনেস ইমেল বলে। ইমেল দুই প্রকার, একটা হচ্ছে বিজনেস পার্সোনাল ইমেল, একটা হচ্ছে বিজনেস ইমেল। পার্সোনাল ইমেল হচ্ছে যেমন ধরেন জিমেল, ইয়াহু মেল, হটমেল, আউটলুক ইত্যাদি, এগুলো হচ্ছে কি পার্সোনাল ইমেল। আর বিজনেস ইমেল হচ্ছে যেন ওয়েবসাইটের নামের এগেনিস্টে যে যে বিজনেস, যেমন ধরেন সাপোর্ট আমি আমাদেরটা দেখাচ্ছি আর কি, এরকম যে কোনো কোম্পানি তার নিজের নামে করবে। এরপর হচ্ছে সাপোর্ট, এরপর হচ্ছে হেল্প, এবার বিভিন্ন আপনি নিজের নামও করতে পারেন। ধরুন আপনি নিজের নাম দিয়ে webcoderit.com, সো এইভাবেও করা যায়। এগুলোকে বলা হয় বিজনেস ইমেল। এগুলা তৈরি করতে হয় সি প্যানেল থেকে, ওয়েবসাইটে সি প্যানেল থেকে এই ইমেলগুলো তৈরি করতে হয়। আর জিমেল তো আমরা গুগল থেকে তৈরি করতে পারতেছি, তাই না? এরকম। তাহলে এখানেও লগ ইন করতে, ওয়েব মেলে লগ ইন করতে হবে কিভাবে? তো যখন ওয়েব মেল কেউ করে তখন সে ওয়েব মেলে লগ ইন করতে হয়। এই ওয়েবসাইটের পরে কি লিখতে হয়? ওয়েবসাইটের পরে ওয়েব মেল লিখতে হয়। তার মানে ওয়েব মেলে লগ ইন করতে হলে ওয়েবসাইটের পর ওয়েব মেল, সি প্যানেল লগ ইন করতে হলে ওয়েবসাইটের পর সি প্যানেল, অ্যাডমিন লগ ইন করতে হলে ওয়েবসাইটের পর ডব্লিউপি অ্যাডমিন। আমার মনে হয় তিনটা বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছেন কিভাবে ওয়েবসাইটে লগ ইন করতে হয় বিভিন্ন বিভিন্ন প্যানেলে? গুড। আর একটা ওয়েবসাইটে তিনটাই প্যানেল থাকে, আর কোনো প্যানেল নাই। মানে পৃথিবীর যত ওয়েবসাইট আপনি পাচ্ছেন এই তিনটাই প্যানেল থাকবে, ঠিক আছে? তো এই তিনটার মধ্যে সি প্যানেলটাই হচ্ছে মানে সবচেয়ে মেইন, এটা হচ্ছে সবচেয়ে মেইন, ঠিক আছে? এখান থেকে ওয়েবসাইটের সবকিছু কি হয়, লাইভ হয়। আর অ্যাডমিন প্যানেল থেকে ওয়েবসাইটটা পরিচালনা করা হয়। আর ওয়েব মেল থেকে শুধু ইমেল পাঠানো হয়, এটা আর কোনো কাজ নাই। এটা এসেনশিয়াল না, যদি আপনি নাও করেন তো ওয়েবসাইটে কোনো ক্ষতি হবে না। কিন্তু সি প্যানেল, অ্যাডমিন প্যানেল এগুলো তো লাগবে, জরুরি। তাহলে এগুলোতে জয়েন লগ ইন করবো কিভাবে? ফেসবুক আইডিতে লগ ইন করি কিভাবে? ফেসবুকে এসে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিই। আর এগুলোতে লগ ইন করার জন্য অপশনগুলো আমি লিখে দিলাম, আপনারা এগুলো লিখে রাখবেন, মুখস্থ হয়ে যাবে এমনি। তো আমাদের এটা তো লগ ইন করছে কিভাবে? একটু আগে আমি অ্যাডমিন ডব্লিউপি অ্যাডমিন দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, আমি দিয়ে দিছি, হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ওয়েবসাইট। তো এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, এটাকে বলা হয় ব্যাক এন্ড। ব্যাক এন্ডটা মানুষ দেখবে না, শুধু অ্যাডমিন যারা যারা এটা এই ওয়েবসাইটের অ্যাডমিন, মনে করেন এই ওয়েবসাইটটার মালিক হচ্ছে এখন আমি, এটা পরিচালনা করতেছে আমি, তো এটা ওনাকে বলা হচ্ছে অ্যাডমিন। তো অ্যাডমিনই দেখবে এটা। আর ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডটা শুধু কাস্টমাররা দেখবে। আপনারা যদি আমার এই ওয়েবসাইটে ভিজিট করেন, আমি যদি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই এখন, হ্যাঁ আমি যদি এখানে বলে যে ভিজিট করেন, তাহলে আপনারা কিন্তু ভিজিট করে সাইট দেখতে পারবেন, কিন্তু আপনারা অ্যাডমিনে আসতে পারবেন না, ঠিক আছে? মানে এখানে আসতে পারবেন না। হ্যাঁ, আসতে পারবেন যদি আমি আপনাদেরকে সবকিছু ইনফরমেশন দিয়ে দিই আর কি। একজনের ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি আপনাকে দিয়ে দেয়, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে আপনি কি লগ ইন করতে পারবেন না তার আইডিতে? অবশ্যই পারবেন। তবে অনলাইনে দেনা ফেনার বিষয়টা আছে। হ্যাঁ, আপনি এক একজনের ওয়েবসাইটে লগ ইন করতে হয়, ফেসবুকেও লগ ইন করতে হয়। তো লগ ইন ছাড়াও আবার দেওয়া যায়, দুইভাবেই দেওয়া যায়। একটা হচ্ছে আমার ইনফরমেশন তাকে দিয়ে আমি লগ ইন, তাকে দেওয়ার কারণে সে লগ ইন করতে পারলো, এটা হচ্ছে একটা ওয়ে। আরটা হচ্ছে ইনফরমেশন না দিয়েও লগ ইন করানো যায়, সেটা হচ্ছে অ্যাক্সেস দেওয়া। মানে তাকে একটা ইউজার তৈরি করে দেওয়া, তাকে একটা মেম্বার হিসেবে আপনার ওয়েবসাইটে অ্যাসাইন করা, আপনার ফেসবুক পেজে অ্যাসাইন করা, মানে যে যেখানে আপনি তাকে কাজ করতে দিবেন সেখানে আপনি অ্যাসাইন করতে পারবেন। হ্যাঁ, তো একটা হচ্ছে আমি যখন আমার ফুল অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিই, তখন তো সে ফুল অ্যাক্সেস পেয়ে যায়। কিন্তু যদি আমি আমার সিকিউরিটির জন্য না দিতে চাই, যে না আমার পার্সোনাল জিনিস তাকে দিতে চাচ্ছি না, ওয়েবসাইট একটা পার্সোনাল অ্যাসেট বলা যায়, ফেসবুক আইডিও একটা অ্যাসেট। তো এক একটা ফেসবুক আইডি অ্যাসেট কেন? কারণ একটা ফেসবুক আইডি যদি এটা অনেক পপুলার কেউ হয়, নিশ্চয়ই এটার ভ্যালু অনেক হবে, সেলিব্রিটি হলে। তো একটা ফেসবুক ফেসবুক পেজেরও অনেক দাম হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়, একটা পেজের দাম কোটি টাকা হয়। এখন আপনারা এটা কিভাবে দেখেন আমি তো জানি না, কিন্তু এটাই ট্রু। এক একটা পেজের দামও কোটি কোটি টাকা হয়, ঠিক আছে? যদি সেটা সেরকম কোনো পেজ হয় আর কি। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে ব্যাক এন্ড। তো এখান থেকে আমরা যা যা সেট আপ করবো, সেটিং করে দিব, সেটা সামনে শো করবে আর কি, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড, ব্লগস ইত্যাদি। তো এখানে প্রথম অপশন হচ্ছে হোম। হোম মানে এটাকে বোঝানো হচ্ছে, এই জিনিসটাকে হোম বলা হচ্ছে।
আর এখানে হচ্ছে আপডেট। আপডেট হচ্ছে যে এটা যেহেতু একটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা এইটা প্ল্যাটফর্মটা, তো ওয়ার্ডপ্রেসের কি কি আপডেট ভার্সন আছে সেটা এখানে চলে দেখাচ্ছে। এখানে কিছু ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন থিম আছে, এগুলো নতুন আসছে, মানে আগে যেগুলো ছিল এগুলো নতুন ভার্সন আসছে। আপডেট সম্পর্কে আমরা জানি, আপডেট মানে কি? আপডেট মানে হচ্ছে যে জিনিসটা আছে এটার নতুন কিছু ফাংশন ডেভেলপ হয়েছে, ঠিক আছে? মানে যে কোনো জিনিসের, মানে ওই জিনিস ওইটাই, বাট ওইটাকে আরো একটু মানে আরো একটু উন্নত করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় আপডেট, ঠিক আছে? আগে ধরেন মোবাইল দিয়ে মানুষ ছবি তুলতো একটা সময়, ধরেন 10-15 বছর আগে যে ছবি তুলতো সেখানে ধরেন অল্প মেগাপিক্সেল ছিল, 2 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, এগুলো কিন্তু বেশি চলতো। আর এখন ক্যামেরা আপডেট হইতে হইতে এটা কোন পর্যায়ে আসছে, 200 মেগাপিক্সেলও ক্যামেরা এখন আছে মোবাইলেই। তার মানে আপডেট জিনিসটা কি আশা করি বুঝে গেছি। এর জন্য যেই কোনো জিনিসের আহ, নতুন কিছু অ্যাড হলে সেটাকে আমরা আপডেট হিসেবে মনে করতে পারি। পোস্ট মানে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আমরা যা লিখবো, আমরা যা কিছু লিখবো, একটা ওয়েবসাইট, এখানে আমরা ওয়েবসাইটটা কেন বানাচ্ছি, এই ওয়েবসাইটে আমরা কি করব? সো ওয়েবসাইট বানায় মানুষ কিছু এখানে অ্যাড করার জন্য, মানে এনিথিং, কিছু বলতে এনিথিং বোঝাচ্ছি। মানে আপনি একটা গল্প অ্যাড করতে পারেন, একটা ছড়া অ্যাড করতে পারেন, একটা কবিতা, মানে যা মন চায়, একটা প্রোডাক্টও আপনি অ্যাড করতে পারেন। মানে আপনার যা মন, যার যেটা যে উদ্দেশ্য, মানে এখানে মূলত হচ্ছে যার যে উদ্দেশ্য সে সেটা এখানে অ্যাড করবে। সো এইটা মানুষ দেখবে, ঠিক আছে? তো আমি যদি ধরেন এখানে কিছু লরেম লরেম ইফসাম থেকে কিছু ফ্রি কন্টেন্ট নিয়ে নিই, এটা হচ্ছে ফ্রি কন্টেন্ট কফি সাইট, মানে এখানে কন্টেন্টগুলো আপনি কপি করলে সমস্যা হবে না। তো ধরেন আমি লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তা আমি এখানে এক্সপ্লেন লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং হচ্ছে এটা, জাস্ট একটা ডামি কন্টেন্ট দিলাম, কারণ ডিজিটাল মার্কেটিং লিখতে তো সময় লাগবে। তারপর তো শর্টকাট দিয়ে দিলাম। এখন এখানে আহ, এখানে এই আর কি, এখানে লিখে দিলাম, এখানে ক্যাটাগরি দিতে হবে যেটা আমরা পরে দিই। আমি জাস্ট পাবলিশ করে দিলাম। পাবলিশ করাতে কি হলো দেখেন, আমি যদি হোমে যাই একটা রিলোড দিই, দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটার অ্যান্সার কিন্তু এই পোস্টটা, এটা একটা পোস্ট চলে আসছে। এবং এতে কি লাভ হবে, এখন আমার এই ওয়েবসাইটে আপনারা যদি আসেন ডিজিটাল মার্কেটিং কি, আপনারা এই কথাগুলো পড়তে পারবেন। এগুলো আমি বাংলাতে লিখি বা ইংলিশে লিখি, যেভাবেই লিখি সেভাবেই আপনি দেখবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, পোস্ট করতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আমরা যে টপিক নিয়ে ওয়েবসাইটটা বানাবো সেটাকে বলা হয় ক্যাটাগরি। তো সাধারণত আমরা দুই ধরনের ওয়েবসাইট কনসেপ্ট জানতে পারি, একটা হচ্ছে ধরেন ব্লগ, একটা হচ্ছে ই কমার্স, ঠিক আছে? তো ধরুন আমি যদি এখানে ব্লগ, ব্লগ মানে যে সমস্ত ওয়েবসাইটে শুধু লেখালেখি করা হয় সেগুলোই ব্লগ। আচ্ছা, তো যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি লিখবো, মার্কেটিং নিয়ে একটা ক্যাটাগরি তৈরি করি। ক্যাটাগরি মানে ধরন, আর ক্যাটাগরি মানে কি ধরন, মানে আমি কোন কোন ধরনের বিষয় নিয়ে এখানে লেখালেখি করব সেগুলো আমাকে এখানে ক্যাটাগরি আকারে কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখবো, আমি ফ্রিল্যান্সিং নিয়ে লেখালেখি করব, আমি আমি সোশ্যাল মিডিয়া নিয়ে লিখবো, সোশ্যাল মিডিয়া নিয়ে লিখবো, এসএমএম নিয়ে এসএমএম নিয়ে লিখবো, এসইএম নিয়ে লিখবো, এসইও নিয়ে লিখবো, শপিফাই নিয়ে লিখবো, ড্রপ শিপিং নিয়ে লিখবো, হ্যাঁ, তারপর হচ্ছে ই কমার্স নিয়ে লিখবো। তাহলে দেখেন আমি কতগুলো টপিক নিয়ে লিখতেছি, সবগুলো এখানে আমি অ্যাড করে দিলাম আর কি, ঠিক আছে? ওকে, তো এইগুলোকে বলা হয় ক্যাটাগরি। আর ট্যাগ হচ্ছে মানুষ যে শব্দগুলো লিখলে আমার পোস্টগুলো খুঁজে পাবে সেগুলো। ধরুন আমি এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং, কেউ যদি ওয়েবসাইটে এসে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে তাহলে আমার এই ট্যাগটা যে এই পোস্টের সাথে কানেক্ট থাকবে সেই পোস্টটা শো করবে তার কাছে। আচ্ছা, এটা আমাদের পরে লাগবে আবারও। তাহলে এইটা আশা করি বুঝেছি। এরপর মিডিয়া হচ্ছে এখানে যতগুলো ছবি, আমার ওয়েবসাইটে যদি আমি ছবি অ্যাড করি সবগুলো ছবি এখানে চলে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে পেজ। পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে। আচ্ছা, সাধারণত একটা ওয়েবসাইটে আমরা কি কি পাই, ধরেন পেজ থাকে, ক্যাটাগরি থাকে, এরপর হচ্ছে পোস্ট থাকে, পোস্ট থাকে, আচ্ছা একটা সম্পূর্ণ প্রোডাক্ট থাকে। হ্যাঁ, এই মেজর বিষয় হচ্ছে কয়টাই কিন্তু।
তো পেজের মধ্যে যেমন ধরেন হোম পেজ, অ্যাবাউট, কন্টাক্ট, প্রাইভেসি অ্যান্ড পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, এই পেজগুলো কমনলি থাকতে হবে। এই কয়টা পেজ থাকতে হয় আর কি, নিয়ম। আচ্ছা, এরপর ই কমার্স ওয়েবসাইটে আরো কয়েকটা পেজ থাকতো, যেমন পেমেন্ট পলিসি, রিটার্ন পলিসি, শিপিং পলিসি অ্যান্ড এফএকিউ। এই কয়টা পেজ এক্সট্রা থাকতো ই কমার্স যারা মানে প্রোডাক্ট বিক্রি করবে তাদের ওয়েবসাইটে এইগুলো থাকতে হবে মাস্ট বাড়তি। কিন্তু নর্মালি যে ওয়েবসাইটগুলো থাকে ব্লগিং বা যারা কোনো কিছু বিক্রি করে না তাদের ওয়েবসাইটে এই কয়টা থাকলেই হয়। তার মানে পেজ হচ্ছে যেখানে বিভিন্ন বিষয়ে পূর্ণাঙ্গ বলা থাকে সেগুলোকে পেজ বলা হয়। যেমন অ্যাবাউট পেজে আমরা কি লিখতে পারি, আমাদের সম্পর্কে লিখতে পারি। কন্ট্যাক্ট পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট করার সকল মাধ্যম থাকবে। প্রাইভেসি পলিসি পেজে হচ্ছে একটা ওয়েবসাইটের গোপনীয়তা রক্ষা। যেমন আমরা যখন ফেসবুকে অ্যাকাউন্ট করি সেখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হয়, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল, এগুলো দিতে হয়। তো এগুলো ফেসবুক কি এগুলো কি বিক্রি করে দিবে নাকি এগুলো সে সিকিউরিটি দিবে, সেটাই হচ্ছে সেই সম্পর্কে বলা থাকে এগুলো প্রাইভেসি পলিসিতে। টার্মস কন্ডিশন হচ্ছে যে যেখানে কোনো শর্ত, যেমন ধরেন কি কি শর্ত নিয়ম ফলো করে আপনাকে ফেসবুক ইউজ করতে হবে। যেমন ফেসবুক থেকে কোনো কিছু ডাউনলোড করা যাবে না, সাপোজ এক্সাম্পল বোঝাচ্ছি আর কি। তো আপনি আপনার ওয়েবসাইটে কেউ আসলে সে কি কি নিয়ম মেনটেন করে ওয়েবসাইটটা ভিজিট করবে সেগুলো আপনি টার্মস কন্ডিশনে বলা থাকে। হ্যাঁ, তাহলে কোন কোন পেজে কি থাকে সেগুলো হয়তো আপনারা আগেও জানতেন, অনেকে না জানলে তো এখন বলতেছি আমি। পেমেন্ট পলিসি তো হচ্ছে কিভাবে পেমেন্ট দিতে পারবে আপনাকে, ক্যাশে নাকি নগদে, বিকাশে, রকেটে, ব্যাংকে, সেগুলো এখানে লেখা থাকবে। রিটার্ন পলিসি হচ্ছে প্রোডাক্ট কি রিটার্ন করা যাবে কিনা, রিটার্ন করলে কি শর্তে রিটার্ন করা যাবে সেগুলো এখানে লেখা থাকবে। শিপিং পলিসি হচ্ছে কিভাবে কাস্টমার বাসায় প্রোডাক্টটা পৌঁছে যাবে সেই কথাগুলো বলা থাকবে। হ্যাঁ, এফএকিউ হচ্ছে কাস্টমারের কমন কিছু কোশ্চেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন লাইক প্রোডাক্টগুলো অরিজিনাল কিনা, ডেলিভারি কতদিন লাগবে, প্রোডাক্ট যদি পছন্দ না হয় রিটার্ন করা যাবে কিনা। মানে কাস্টমার একটা প্রোডাক্ট কিনতে গেলে যে যে কমন প্রশ্নগুলো করে সেগুলো কিন্তু এখানে আপনি অ্যান্সার দিয়ে আপনি প্রশ্ন করে আপনি উত্তর লিখে রাখবেন যাতে কাস্টমারের কথাগুলোর সাথে মিলে যায় আর কি। তাহলে আর হোমটা হচ্ছে একটা মূলত একটা হোম, মানে প্রথমে এসে যে জিনিসটা দেখবে এটাই হচ্ছে হোম আর কি। একটা ওয়েবসাইটে প্রথমে এসে ধরেন একটা ই কমার্স ওয়েবসাইট, এখানে প্রথম আসার সাথে সাথে যে লুকটা পাইলো এটাই হচ্ছে হোম পেজ বলা হয় আর কি, ঠিক আছে। তো হোম পেজেই মূলত মেইন আর কি, এটাকে যত সুন্দর করা যায় সেটাই অসাম হবে আর কি। তো এতক্ষণ যা বললাম সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে একটা বিষয় বলি আপনাদেরকে, আপনাদের সবাইকে একটা ডিজিটাল মার্কেটিং বই লিখতে হবে। হ্যাঁ, বই লিখতে হবে। কিভাবে সেটা হলো এই যে যা শেখাচ্ছি এগুলো যদি আপনার বই আকারে সুন্দর করে আমি যে বলতেছি সেগুলোকে সুন্দর করে সাজায় লেখেন তাহলে কিন্তু একটা বই হয়েই যাবে। কথা কি বুঝছেন? এখন আপনারা, এটা আমি চাই প্রত্যেকেরই ডিজিটাল মার্কেটিং একটা বই থাকবে। এটা বিক্রি করার উদ্দেশ্য না, বিক্রি করলেও করবেন, তা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আপনি এই যে কোর্সটা করবেন বা করতেছেন, এই পুরো কোর্সের একটা পূর্ণাঙ্গ একটা ফ্লেভার আপনার বইয়ে থাকবে, ঠিক আছে। এটা আপনার বইয়ের মধ্যে থাকবে, প্রতিটা কথা, প্রতিটা ব্যাখ্যা, প্রতিটা পয়েন্ট, ঠিক আছে, কোনটা কি। তাহলে আপনার শেখাটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি কি বুঝতে পারছি? Good. এখানে একটা কথা বলে দিচ্ছি আমি, আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু মানে একটা 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 ডিসিপ্লিন থাকবে। ডিসিপ্লিনটা হচ্ছে কি, মানে আমার নির্দিষ্ট কিছু স্ট্রাকচার আছে। এটা আমি নিজে নিজে করি, এটা আমি দেখাই না কাউকে, বা আপনারা এমনি বুঝবেন। মানে এক ক্লাসের সাথে আরেক ক্লাসের মিল থাকবে, এক ক্লাসের কন্টেন্ট আরেক ক্লাসের হেল্পে আসবে। মানে একটা যোগসূত্র থাকবে প্রতিটা ক্লাসের সাথে, প্রতিটা ক্লাসের যোগ। আজকে যা শিখতেছেন এটার এটার একটা এটার যে একটা প্রভাব সেটা দেখা যাচ্ছে অন্য ক্লাসের সাথে এটার উপকারিতা পাবেন আপনি। তো এই জন্য, হ্যাঁ, এই জন্য একটা সিরিয়াল থাকবে। আর একটা হচ্ছে এটার ফ্রেমওয়ার্ক বেস, যেহেতু আমার এই কোর্সটা একটা ফ্রেমওয়ার্ক বেস,
আপনাদের এই কোর্সে কিন্তু ফ্রেমওয়ার্ক আমি ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক আমি অ্যাড করেছি, নতুন, এটা লেটেস্ট। সো কিভাবে ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়, কিভাবে কোনো একটা বিজনেসের ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়, সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাবো। সো মানে ফ্রেমওয়ার্কটা এটা একটা মানে অসাম একটা আইডিয়া ফর ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় জব করতে গেলে বা যে কোনো বায়ারের কাজ করতে গেলে আপনি যখন ফ্রেমওয়ার্ক তাকে ফ্রেমওয়ার্কটা বুঝাবেন, সে দেখবেন যে আপনার আপনার কাজের প্রতি খুবই হ্যাপি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কারণ এই নতুন নতুন আইডিয়াগুলো অনেকেই এগুলো দিতে পারে না। তো যেহেতু আপনারা দিতে পারবেন, তখন দেখা যাচ্ছে সে প্রত্যেকেই আমরা যখন কোনো কাজে শিখতে যাই, কোনো কিছু কিনতে চাই, আমরা ডিফারেন্ট কিছু চাই। 10 জন থেকে যখন একটা জিনিস ডিফারেন্ট পাওয়া যায়, তখন কাস্টমাররা দেখা যায় বেশিরভাগ তার কাছে আসতে যাচ্ছে। তো আপনাকে আহ, আপনাকে একজন ডিজিটাল মার্কেটার না, প্রত্যেকটা মানুষকে তার কর্মজীবনে যুদ্ধ চালা যেতেই হবে। মানে যুদ্ধ অফ করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, মানে শিখা শিখা হয়ে গেছে যুদ্ধ শেষ, ব্যাপারটা কিন্তু এমন হবে না। এটা কখনো মনেই করা যাবে না। শেখার পরেও যুদ্ধ আছে, আরো বড় যুদ্ধ। মানে যত আপনি যত উন্নত হবেন তত যুদ্ধ বড় হবে, মানে আপনাকে ফাইট তত বেশি করতে হবে। মানে খেলোয়াড় যত বড় তার দায়িত্ব কি তখন বেড়ে যাবে। আপনার এটা মনে করবেন না যে আমার কোর্স একটা স্কিল ডেভেলপ হইলো, ডিজিটাল মার্কেটিং শিখলাম, এখন মনে হয় আমার শান্তি শান্তি না। হ্যাঁ, শান্তি তো আছে, আল্লাহ ভরসা শান্তি আসবে। ভালো কাজ করতে পারলে মনে ফুর্তিও আসবে, রিল্যাক্স লাগবে। কালকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে এক স্টুডেন্ট আসছে, সে ঢাকা 4টা ফ্ল্যাট কিনছে একজনেই। তো মাশাল্লাহ খুব খুশি হলাম আমি। আমি জানতাম 2টা। পরে সে আমাকে পরে সে বললো মা, কথা মানে পরে বললো, তাকে যখন কথা বলতে দিলাম তখন সে বলল যে না, আমি 4টা ফ্ল্যাট কিনছি এবং একটা গাড়িও কিনছে। তো আশ্চর্যের বিষয় আর কি, বয়স মাত্র মানে 25 মনে হবে কিনা সন্দেহ আছে। 25 হয়েছে কিনা আমি মনে হয় না, ভাইরে দেখলে 25 মনে হয় না। এখন শিওর না আমি, 25 হইলেও বা কি আশেপাশে হইতে পারে হয়তো। তাই চিন্তা করেন আপনারা, আজ থেকে 50, আমাদের আমাদের সিনিয়র যারা, মানে আমাদের বাপ বাপ চাচা যারা আছে, ওনাদের বয়সের মানুষ 25 বছর বয়সে তো বাড়ি একটা ঢাকা একটা ফ্ল্যাট কিনবে, চিন্তা ওই চিন্তা তো মাথায়ও আসেনি। কি আমি ঠিক বলছি না? অধিকাংশেরই মাথায় আসেনি। হ্যাঁ, ওই যে রাজু সাহেব আপনি তো আছিলেন, এই রাজু সাহেব আপনি তো আছিলেন তাই না? হ্যাঁ, তো ব্যাপারটা বুঝা যাবে। হ্যাঁ, বুঝি নাই। এই ছেলে, বুঝলাম না। ওয়ার্ডপ্রেসের কাজ মানে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজ করে। আমি কি শিখাবো না শিখাবো সেটা আমার ব্যাপার, ওগুলো নিয়ে কখনো প্রশ্ন করবেন না, ঠিক আছে? কখনো আমাকে কখনো বলবেন না যে কি শিখাবেন কি শিখাবেন না, এটি আপনাদের বিষয় নয়, এটি আমার বিষয়। যেটা শেখার দরকার সেটা আমি শিখাই দিব, যেটা শেখার দরকার নাই সেটা সেটার দরকার নাই। ঠিক আছে, এটা বোঝা লাগবে। আপনাদের মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাদেরকে বানাইতে হবে মার্কেটিং এর গুরু, ওয়েবসাইটের গুরু না। এটা ওয়েবসাইটের কোর্স না, বেসিক জিনিসগুলো তো শিখাই দিচ্ছি। কথা বোঝা লাগবে কিন্তু। আপনি ওয়েবসাইট বানাবেন না, আপনার কাজ ওয়েবসাইট বানানো নয়। আপনার কাজ হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইটকে মার্কেটিং করবেন, সেটাই হবে আপনার কাজ। এটা প্রথম ক্লাসে কিন্তু আলোচনা করে ফেলছি। তো আমি যে কথাগুলো মাঝে মাঝে বলি মোটিভেশনের জন্য, সেটা হচ্ছে যে এক্সাম্পল, আমাদের প্রত্যেকটা পৃথিবীর সফল যত ব্যক্তি আছে বিভিন্ন ক্যাটাগরিতে সফল। সো ওই সফল ব্যক্তিগুলোর সফলতাগুলো মানে নতুনদের জন্য একটা এক্সাম্পল হতে পারে। তো সে ডিজিটাল মার্কেটিং এ সফল হচ্ছে তার কথা বলছে, এখন সে যদি ওয়েবে হতো, ওয়েব ডেভেলপমেন্টে সফল, তাহলে তো ওয়েবের কোর্সে বলতাম। গল্পটা তো আর ডিজিটাল ওয়েবের স্টুডেন্টদের সফলতা তার এখানে বলে লাভ নাই। এখানে বলতে হবে ডিজিটাল মার্কেটারদের সফলতা, ওয়েবের ক্ষেত্রে ওয়েবের সফলতা। আমি ওয়েবের কোর্স শুধুমাত্র 3টা নিয়েছি, 3টা ব্যাচ নেওয়ার পর আমি আর ওয়েবের কোনো কোর্স নিই নাই, মানে ব্যাচ নিই নাই। বাকি আমার 106টা ব্যাচ, তার মধ্যে বাকি 103টাই হলো ডিজিটাল মার্কেটিং এর, আর শুধু 3টা হচ্ছে ওয়েবের। এই সব মিলিয়ে 106টা আর কি। তো এখানে মূল বিষয় হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট অনেক হার্ড, আর স্টুডেন্টরা আসে না। এই যেমন আপনারা এই ব্যাচে ভর্তি হয়েছেন, যাই ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে
এর মানে 3 ভাগের 1 ভাগও হয় কিনা সন্দেহ আছে। মানে স্টুডেন্ট অনেক ভয় পায়। তো এটা একটা হার্ড জিনিস, এটা ট্রু। মানে ডিজিটাল মার্কেটিং এর অস্তিত্ব আসতো না যদি ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং না আসতো। মানে প্রোগ্রামিং হচ্ছে অনলাইন জগতের কি অস্তিত্বে আসার একটা মাধ্যম। প্রোগ্রামিং না থাকলে অনলাইন জগতে কোনো অস্তিত্ব থাকতো না। পৃথিবীর প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছে CERN। 1988 সালে এবং 1999 সালে এই HTML এর প্রথম আবির্ভাব শুরু হয় এবং 1990-এর দিকে প্রথম পৃথিবীর ওয়েবসাইট আবিষ্কার হয়। ঠিক আছে, সেই ওয়েবসাইটটা এখন অনেক ডেভেলপ হয়েছে অবশ্য। CERN। ঠিক আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইট হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট হচ্ছে এটা। কথা বলছেন? তো এই ডিজাইনটাকে তারা আপডেট করছে। মানে প্রথম যে ডিজাইনটা ছিল, প্রথম একদম যখন আবিষ্কার করার পরে প্রথম ডিজাইনটা, সেই ডিজাইনটা তারা রাখছিল। আমি আমি আগে ক্লাসে দেখাইতাম এটা। তো পরবর্তী তারা এটাকে চেঞ্জ করে ফেলছে, মানে সুন্দর করে ফেলছে। তারপরও অ্যাবাউটে যদি যাই দেখি, হ্যাঁ চেঞ্জ করে, মানে তারা সব চেঞ্জ করে ফেলছে। কথা বলছেন? তো এই হলো অবস্থা আর কি। কিছু বুঝছেন যে এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট? কিছু বুঝছেন? এই ধারণা রাখতে হবে। এগুলো ওয়েবের কোর্সে মূলত দেখানো হয়, বাট আপনাদের হয়তো দরকার না, তারপর দেখাই দিলাম। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। সুন্দর। তো এই সামান্য উইথাউট কোডিং, মানে শুধু HTML দিয়ে ছিল এখানে, শুধু HTML দিয়ে, মানে শুধু লেখাগুলো ছিল এখানে, কোনো ছবি বা এত সুন্দর কোনো কিছুই ছিল না। হ্যাঁ, এত সুন্দর ছিল না, জাস্ট কিছু টেক্সট ছিল, এতটুকুই। অনেকটা বলতে পারেন এরকম ছিল, শুধু এরকম, জাস্ট এরকম। তো এই- এরপরে CSS আসছে, CSS জাভা স্ক্রিপ্ট, এভাবে আস্তে আস্তে আপডেট হতে হতে দেন এখন বিশাল অবস্থা। প্রযুক্তি এখন কোন পর্যায়ে যে আসছে, মানে যতটুকু আমি শুনলাম, এলেন মার্কস এমন একটা টেকনোলজি আবিষ্কারের পথে মানে একটু চেষ্টা করতেছে। সেটা হচ্ছে মানুষের ব্রেনের সাথে ইন্টারাকশন করা। আমি জানি না এটা সম্ভব পারবে কিনা, যে মানুষের ব্রেনের সাথে, ধরুন আমি একটা জিনিস আমার মাথায় আসলো, সেটার সাথে সেটাকে সাথে ডিটেক্ট করতে পারে, মানে জিনিসটা মানে আসলে মানে অন্যরকম একটা চিন্তা। যে আমার মনে হয় আমার মাথায় একটা বুদ্ধি আসলো, সেটা সে ডিটেক্ট করবে, সেই জিনিসটা ডিটেক্ট করবে। এবং আমার বললো যে এই জিনিসটা আমি করতে চাই। তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা সে আমাকে করতে হেল্প করবে, এমন কিছু আর কি সে করতে যাচ্ছে। জানি না এটা পারবে কিনা সে, বাট করতে মানে মানুষ কি করতে যাচ্ছে, কোথায় আছি আমরা আর কোথায় নিয়ে তারা কাজ করতেছে, আমরা আমরা তাদেরকে দৌড়ে ধরতে পারবো না। বুঝছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। কি বুঝছেন না? কিছু না বুঝেন নাই? আমরা আছি কোথায় আর এরা গেছে কোথায়? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। এখন কেউ যদি ক্লাসের দেরিতে ঢুকে না, এটা তো না, আমি কি করবো, আমার কিছু করার নাই। আমি অ্যাক্সেস দিচ্ছি এবং আপনারা কেউ আসলে আমি সেখানে সাথে সাথে অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা, এমনি আনটপিক কোনো কথা বললে ক্লাসের শেষে বলিয়েন, হ্যাঁ? শুধু ক্লাস রিলেটেড কথা। তো এখন যে এই যে পৃথিবীর প্রথম ওয়েবসাইট কোনটা, এটাও কিন্তু আপনাদের ক্লাসের মধ্যেই একটা ইনফরমেশন দিলাম আর কি। আচ্ছা বলেন, আপনার ক্লাস রিলেটেড কি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ। না, এটা কোনো সুযোগ নেই আর। এটা এটা কোনো সুযোগই নেই আর। ক্লাসের জায়গা। তো এই হচ্ছে পেজগুলো আর কি। তো পেজগুলো আমরা এখান থেকে তৈরি করব। কি কি পেজ থাকে সেটা তো বললাম। তো পেজগুলো এগুলো সহজ, তাই না? এই যে এটা হচ্ছে একটা টেমপ্লেট আর কি। এগুলো এটা কেটে দিবেন আপনারা, পেজের টেমপ্লেট। এখান থেকে আপনি ধরেন হোম, এই হোম লেগে সেভ দেন, পাবলিশড হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের কাজ সহজ, বুঝছেন? ওয়ার্ডপ্রেসের কাজ কি সহজ। কঠিন হচ্ছে আপনার কোডিং, কাস্টম ডেভেলপমেন্ট যেগুলো করা, এগুলো কঠিন।
অ্যাবাউট, ঠিক আছে। তো এভাবেই আপনি সবগুলো পেজ তৈরি করে ফেলবেন। যেই পেজ তৈরি করবেন সেই পেজের নাম দিবেন খালি, ঠিক আছে। অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, এভাবে। ওকে ওকে অ্যাবাউট, অ্যাবাউট, ঠিক আছে। তাহলে আপনারা পেজ এভাবে কয়টা করছি আমরা, 4টা। অ্যাবাউট 2বার করে ফেললাম নাকি? আচ্ছা, অ্যাবাউট 2বার করে ফেলছি। এখানে এডিট করা যাবে, হ্যাঁ। এখানে আমরা এটাকে কন্ট্যাক্ট করে দিই, কন্ট্যাক্ট। ওকে, এরপরে আপনারা প্রাইভেসি পলিসি সময় সবগুলো পেজ এইভাবেই আপনারা করবেন, ঠিক আছে। একদম টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন, এরপরে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড পলিসি, প্রাইভেসি প্রাইভেসি অ্যান্ড পলিসি। ওকে, তাহলে আমাদের পেজগুলা করা হয়ে গেছে, ঠিক আছে। এভাবে বাকি যে পেজগুলো আছে, বাকি যেগুলো লিখছি আমি, সবগুলো আপনি এইভাবেই করে নেবেন। তো এই পেজগুলো যদি আমি ভিউ করি, দেখেন এই পেজগুলো ভিউ করলাম, অ্যাবাউট পেজে কিছুই নেই, খালি, ঠিক আছে। অ্যাবাউট পেজে কিছু নাই। তো আপনি যদি অ্যাবাউট পেজে কিছু দেন আর কি, হ্যাঁ, ধরেন লরেম থেকে আমি কিছু নিয়ে যাই, তো অ্যাবাউটে কি লিখবেন আপনি? অ্যাবাউটে ধরেন আপনার সম্পর্কে আপনি লিখলেন যা মন চায় আর কি, ঠিক আছে, লিখবেন। তো কিভাবে আমরা পেজে ঢুকবো? এই যে ধরেন যে পেজে যাবেন, সেই পেজে এডিটে ক্লিক করবেন, মানে আমি যে পেজে কন্টেন্ট দিব সেই পেজে এডিটে গিয়ে আমি এখানে এই যে কন্টেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দেবো। এখন অ্যাবাউট পেজে কিছু পাবো আমরা। একটু আগে অ্যাবাউট পেজ খালি ছিল, এখন কিন্তু খালি থাকবে না, এই যে অ্যাবাউট পেজে সব চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা পেজে আপনি যেটা যেটা দেওয়ার দরকার সেটা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কমেন্ট। এখানে হচ্ছে আমাদের পেজের পোস্টগুলোতে যদি কেউ কমেন্ট করে সেগুলো এখানে আসবে। এরপর হচ্ছে অ্যাপারেন্স। অ্যাপারেন্স হচ্ছে চেহারা। অ্যাপারেন্স মানে কি? চেহারা। আমাদের ওয়েবসাইটটা কেমন হবে, দেখতে কেমন হবে, সেটা আমরা এখান থেকে ঠিক করব, অ্যাপারেন্স থেকে ঠিক করব। তো এখান থেকে থিম হচ্ছে ডিজাইন। এখানে প্রায় 5,000 7,335টা থিম আছে। তো তার মধ্যে মেজরিটি পেইড, ফ্রিও আছে, পেইডও থিম আছে, হ্যাঁ। আচ্ছা, তো আমি এখানে একটা ফ্রি থিম দিয়ে করানোর চেষ্টা করি। ম্যাক্সওয়েল এটা ফ্রি থিম, সুন্দর ব্লগের জন্য। এটাকে ইনস্টল করব, মানে যে কোনো থিম আপনি প্রথমে ইনস্টল, এবার অ্যাক্টিভ, শেষ। থিম কিন্তু আমার এটা সেট হয়ে গেছে। এখন আমার ওয়েবসাইট থিম আছে এইটা। এখন যদি রিলোড দিই দেখবেন ম্যাক্সওয়েল চলে আসবে। দেখেন ম্যাক্সওয়েল চলে আসছে, কিছু বলছেন? তার মানে আমার কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয় নাই, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, কিন্তু আমার কন্টেন্টের ডিজাইন চেঞ্জ হয়েছে। তার মানে থিমের মাধ্যমে কন্টেন্ট চেঞ্জ হয় না, ওয়েবসাইটের লুকিংটা চেঞ্জ হয়। তবে থিমটা কি আশা করি বুঝে গেছেন। তো এইভাবে আরও থিম আছে, আপনারা যদি অন্য থিমও ইনস্টল করতে চান আপনারা করতে পারেন। তো এখান থেকে থিম কাস্টমাইজ করতে হবে আমাদেরকে, হ্যাঁ। আচ্ছা, কাস্টমাইজেশন আজকে শিখবো না, পরে ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এরপর এখানে হচ্ছে প্লাগইন মানে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ফাংশন আলাদাভাবে অ্যাড করতে চান, যেমন প্লাগ ইন। আমরা যদি এটাকে উদাহরণ দিই মাল্টিপ্লাগের সাথে, মাল্টিপ্লাগে আমরা কি করি? একটা মাল্টিপ্লাগের মাধ্যমে যদি অনেকগুলো ফাংশন থাকে, আমরা সেটার মাধ্যমে অনেক অনেক আমাদের কম্পিউটার ইউজ করতে কানেকশন দিতে পারি, হ্যাঁ, মোবাইল চার্জ দিতে পারি, অনেক কিছু। তার মানে প্লাগ ইন হচ্ছে এমন একটা বিষয় যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো কিছু কানেক্ট করতে হয় সেখানে প্লাগ ইনের মাধ্যমে কানেক্ট করা যাবে, ঠিক আছে। ওকে, তো প্লাগ ইনের মধ্যে এরকম ওই কানেক্ট, যেমন যে সমস্ত জিনিস আমরা কানেক্ট করতে চাই সেগুলো তৈরি করা আছে, সেগুলো ছোট ছোট সফটওয়্যার। যেমন মোবাইল ফোনের মধ্যে বেসিক সফটওয়্যার তো আছে, কিন্তু আপনার এক্সট্রা কিছু সফটওয়্যার যদি দরকার হয়, আপনি কোথায় যান? প্লে স্টোরে যান, প্লে স্টোর থেকে আপনার এক্সট্রা সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করেন। তাহলে আপনার মোবাইলে তো আগে যে সফটওয়্যারগুলো ছিল বিল্ডিং সফটওয়্যার, সেগুলো তো থাকবেই, পাশাপাশি কি, পাশাপাশি নতুন সফটওয়্যারগুলোও থাকবে। তো প্লাগইন ঠিক এরকম ওয়েবসাইটে কমন যে বিষয়গুলো আছে সেগুলো তো আমাদের এখানে আছেই, হ্যাঁ, এই যেগুলো আছে এগুলো আছে। কিন্তু আমরা যদি এর বাইরেও নতুন কোনো কিছু অ্যাড করতে চাই আমাদের ইচ্ছা মতো, এই যেগুলো প্লাগইনে থাকে আর কি, ঠিক আছে। তো প্লাগইনটা মূলত ওই জন্যই তৈরি করা যে এখানে
এক্সট্রা কোনো কিছু অ্যাড করার জন্য, এটা আমরা পরে দেখব। আচ্ছা, আজকে আমরা লাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মেনু। মেনু মেনু দেখবো, এখান থেকে এসে এই যে মেনুটা দেখবো আমরা, ঠিক আছে? তো মেনুটা কি? মেনুটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই যে এখানে একটা মেনু চলে আসবে। ধরুন এখানে যদি আমি ব্যাঙ্গোমার্টে যাই, উপর দেখে এটাকে মেনু বলে। এই যে এটা হচ্ছে লেফট সাইড মেনু, এগুলো হচ্ছে সাব মেনু, এটা হচ্ছে হেডার মেনু। তার মানে কি, উপরটাকে হেডার মেনু বলে, লেফট সাইড মেনু বলে, এবং সাব মেনু বলে। এই যে ইলেকট্রনিক্সে ক্লিক করার পর যেটা আসলো ব্লেন্ডার জুইসার, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তার মানে এখানেও আমরা এরকম মেনু তৈরি করতে পারি আর কি। হ্যাঁ, তো এখানে আসার পরে আমরা প্রথম মেনুর নাম দিতে হবে, যেমন হেডার মেনু। আপনি একটা নাম দিলেন। এগুলো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, আমি এগুলো রিমুভ করে দেবো। আমরা নিজের থেকে আনবো, অটোমেটিক না। আমরা কিভাবে আনতে হয় সেটা আমরা নিজেরাই দেখতে চাই আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন খালি, তাই না? মেনু পুল খালি। তো আমি কি আনতে চাই? ধরুন আমি যদি মেনুতে আমার সব পেজকে আনতে চাই, এই যে পেজ দেখছেন, প্রাইভেসি কন্টাক্ট, এখানে সিলেক্ট করলাম আর অ্যাড টু মেনু দিলাম, দেখুন সব চলে আসছে। এরপরে ক্যাটাগরিগুলোকে আনতে চাই, ক্যাটাগরিগুলো দেখেন ডিজিটাল মার্কেটিং, ড্রপশিপিং, ই কমার্স, এগুলো আমরা তৈরি করছি, মনে আছে? একটু তৈরি করলাম, এরপর অ্যাড টু মেনু দেখেন সব চলে আসবে। এরপর আমি ক্রিয়েট দিলাম। ওকে, ক্রিয়েট দিলাম, আমার একটা মেনু আন্ডারে কি ক্রিয়েট দিলাম। এরপর আমাকে মেইন নেভিগেশন দিয়ে সেভ দিতে হবে। মানে মেনুটা কোথায় শো করবে? মেইন নেভিগেশন, মানে এটাকে মেইন নেভিগেশন বলে। হ্যাঁ, ওকে। ন্যাব দেখছেন, প্রাইভেসি, টার্মস, কন্টাক্ট সব চলে আসছে। তাহলে কিভাবে মেনু আনতে হয় সেটা বুঝে গেছি আমরা। আমরা যে পেজ তৈরি করলাম, ক্যাটাগরি তৈরি করলাম, সেগুলোকে আমরা এখানে নিয়ে আসলাম। এখন পেজকে এখানে আনবো নাকি পেজকে আমরা অন্য জায়গায় রাখবো, সেটা আমাদের ইচ্ছা। তো সাধারণত পেজকে মানুষ মেইন মেনুতে রাখে না। তো এগুলোকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট মানে এখান থেকে রিমুভ করে দেবো। এখানে শুধু ক্যাটাগরিগুলোকে রাখবো। বাট আমি আপনাদেরকে দেখাইছি এই জন্যই যে আনা যায়, চাইলে আনা যায়। হ্যাঁ, আচ্ছা। তো এখানে আমরা এগুলো ডিলিট করে দিলাম, রিমুভ করলাম। এখন আছে মেইনগুলো। সো ডিজিটাল মার্কেটিং এখন যদি আমরা সেভ দিয়ে দিই, তাহলে দেখেন কি অবস্থা। এখন কিছু কমে যাবে, এখন কিছু কমে গেছে, দেখছেন? এবার আমরা এখানে ডিজিটাল মার্কেটিং আন্ডারে কি কি রাখতে পারি? ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে, এখন যেটা আছে এটা হচ্ছে মেইন মেনু। আমরা যদি একটা সাব মেনু করতে চাই, সাব মেনু মানে একটার ভিতরে আরেকটা, তাহলে ডিজিটাল মার্কেটিং আন্ডারে আমি SMM দিলাম, SCM দিলাম, এবং SEO দিলাম। আচ্ছা, লাস্টে আনক্যাটাগরাইজ, এটা দরকার নেই। এবার যদি আমি আবার সেভ দিলাম, তিনটাকে তার ভিতরে দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, এইটার ভিতরে তিনটা দিয়ে দিলাম। এখন দেখেন মেনু হয়ে গেছে কটা? একটা, ছোট হয়ে গেল এই যে তিনটা। তার মানে সাব মেনু করার সিস্টেমও বুঝে গেছি, মেনু করার সিস্টেম আমরা বুঝে গেছি। মানে কোনটার ভিতরে কাকে রাখবেন সেটা আপনার ইচ্ছা, আপনি জাস্ট ধরে নিয়ে এভাবে রেখে দিবেন। এভাবে ধরে নিয়ে রেখে দিলেই এটা নিচে এটা চলে আসবে। আর যদি সোজা করে দেন তাহলে কেউ কারো আন্ডারে থাকবে না। তাহলে কিভাবে মেনু তৈরি করতে হয় সেটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, গুড। তো মেনুগুলো আসলো কই থেকে? প্রথম আমরা ক্যাটাগরি তৈরি করছি, এই যে এখান থেকে ক্যাটাগরি তৈরি করলাম, এখান থেকে পেজ তৈরি করলাম, পেজ এবং ক্যাটাগরি দিয়ে আমরা মেনু তৈরি করলাম। তো ক্যাটাগরি মেনু একসাথে রাখা ঠিক নয়, তাই মেনুগুলোকে, পেজগুলোকে আমরা এখান থেকে সরাই ফেলছি, ক্যাটাগরিগুলা আমরা দিয়ে দিছি আর কি। ঠিক আছে, তো এখানে চলে আসলো আর কি। এখন যদি আপনার মেইন পেজগুলোকেও রাখতে চান, কোনো সমস্যা নাই। ধরুন এখানে আমি পেজের মধ্যে অ্যাবাউট আর কন্ট্যাক্টটাকে রাখতে চাই শুধু, তাহলে অ্যাবাউট আর কন্ট্যাক্ট থাকলো। এখন দেখেন এখানে অ্যাবাউট আর কন্ট্যাক্ট চলে আসবে, এই যে দুইটা দুইটা চলে আসলো, মানে এই দুইটা রাখতে পারি আমরা চাইলে আর কি। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে অবস্থা, মেনু কিভাবে তৈরি করা যায় সেটা আমরা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা। এরপর এখানে প্লাগইন তো বললাম, এরপর হচ্ছে ইউজার। কিছু জিনিস আমি বাকি যে বিষয়গুলো আমি বাকি রাখছি সেগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে ইউজার। ইউজার হচ্ছে এই যে বললাম না, আপনাকে আমি অ্যাক্সেস দিতে চাই। তো কিভাবে দিব? আমি যদি আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। আরটা হচ্ছে না, আমি আমার পাসওয়ার্ড দিব না, আপনাকে আমি একটা ইউজার বানাই দিই এখানে, মানে আপনার আপনার নামে একটা এখানে অ্যাকাউন্ট করে ফেলি, আপনার নামে। তা আপনার নাম, ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট করে আপনাকে একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি অ্যাডমিন বা এডিটর একটা দিয়ে দিলাম, এডিটর দিয়ে দিলাম বা অ্যাডমিন দিয়ে দিলাম, এরপর ক্রিয়েট। তাহলে এবার আপনার ইনফরমেশন দিয়ে আমি যখন অ্যাকাউন্ট করলাম, আপনি আপনার ইনফরমেশন দিয়ে এখন আমার ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। সহজ হয়ে গেল না? এই আর কি।
এরপর হচ্ছে টুলস। টুলস টুলস কিছু নাই, এক্সপোর্ট ইম্পোর্টের অপশন আছে এখানে। যেমন এখানে এসে ওয়ার্ডপ্রেসে ক্লিক করেন, ওয়ার্ডপ্রেসে ক্লিক করে রান ইম্পোর্টারে ক্লিক করেন। তো এখানে হচ্ছে আমরা যদি আমাদের ওয়েবসাইটের মানে ওয়েবসাইটে কিছু আপলোড করতে চাই, কি কি আপলোড করা যাবে ওয়েবসাইটে? পোস্ট, পেজ, কমেন্ট, কাস্টম ফিল্ড, ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ, এগুলো আপনি অন্য ওয়েবসাইট থেকে, অন্য ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে আপলোড করতে পারবেন। ধরুন আপনার আরেকটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আছে, সেখান থেকে কিছু পোস্ট কন্টেন্ট এখানে আপলোড করবেন, তাহলে ওখান থেকে ডাউনলোড করে আপনি এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? তাহলে এটা চলে আসবে। আর এক্সপোর্ট হচ্ছে আপনি ডাউনলোড করবেন, মানে আমাদের পুরো ওয়েবসাইটটা আমরা ডাউনলোড করবো। এই যে ডাউনলোড, এই যে আমাদের পুরো ওয়েবসাইটটা ডাউনলোড। তাহলে ডাউনলোড করা একদম সহজ। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের হেল্প, আমাদের ওয়েবসাইট কেমন। আচ্ছা, এগুলো লাগবে না। এরপর হচ্ছে সেটিং, এখানে হচ্ছে টাইটেল দিতে হবে, একটা টাইটেল দেওয়া আছে, ট্যাগলাইন না দিলেও চলবে। আর এগুলো যেভাবে আছে বাকি এভাবেই থাকবে, এগুলো ধরার দরকার নেই, ডেট এন্ড টাইম চলবে। এরপর হচ্ছে রাইটিং, রাইটিং এ এখানে ডিফল্ট ক্যাটাগরি আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম, বাকিগুলো যেভাবে আছে এভাবেই থাকবে, মানে আমাদের মেইন ক্যাটাগরি আর কি এটা। এরপর রিডিং, রিডিং এ এসে আমরা ইউর লেটেস্ট পোস্ট, আই মিন আমাদের ওয়েবসাইটে যখন কোনো পোস্ট হবে তখন সেটা দেখাবে আর কি, এই জন্য ইউর লেটেস্ট পোস্ট। বাট আমরা যদি কোনো পেজকে হোম পেজ করে দিই, তাহলে ধরুন আমি অ্যাবাউট পেজকে হোম পেজ করলাম, হোম পেজ করে সেভ দিলাম, তাহলে এখন আমাদের ওয়েবসাইটের প্রথম পেজ কি, আপনি যদি ক্লিক করে দেখবেন আমাদের ওয়েবসাইটের প্রথম পেজ এসেছে অ্যাবাউট। তার মানে আপনি কোন পেজকে প্রথমে রাখতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো সবচেয়ে সুন্দর কোনটা, ডিফল্ট ভাবে যেটা আছে এটাই ভালো আর কি, হ্যাসেল ফ্রি, মানে আপনার কোনো ঝামেলা দেওয়া লাগবে না, সুন্দর এভাবে দেখাবে, ঠিক আছে? আপনি যদি কন্ট্যাক্ট পেজকে প্রথমে দেন, প্রাইভেসি পেজকে প্রথমে দিতে পারবেন, কিন্তু এগুলো তো আর আসলে প্রথমে দেয় না কেউ। হোম পেজ কি দিতে পারে বা ডিফল্ট পেজ কি দিতে পারে, ওকে? আচ্ছা, এগুলো যেভাবে আছে এভাবে থাকবে, এগুলো যেভাবে আছে এগুলো এভাবে থাকবে। এরপরে পার্মালিঙ্কে এসে এখানে, এখানে হচ্ছে আপনি পোস্ট নেম, এই যে পোস্ট এটা দিতে হবে, পার্মালিঙ্ক এসে এখানে এটা দিবেন। এখানে এটা যে এসইও ফ্রেন্ডলির জন্য, এসইও ফ্রেন্ডলি পোস্টের জন্য, পোস্ট ইউআরএর জন্য এটা দিতে হয়, ঠিক আছে? এটা দিয়ে সেভ দিয়ে দিবেন। এরপরে প্রাইভেসি পলিসি, এখান থেকে প্রাইভেসি পলিসি পেজ সিলেক্ট করা আছে, আপনি এটা ইউজ দিয়ে দেন, শেষ। তো মোটামুটি মেজরিটি ফাংশন আমাদের জানা হয়ে গেছে, এবং কিছু কাজও আমরা শিখে ফেলছি কিভাবে পোস্ট করতে হয়। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কাস্টমাইজেশন শিখে ফেলবো, ওকে?